সেটা হচ্ছে আপনার ক্ষেত্রে আপনি বলবেন হচ্ছে আই নো। এখানে খেয়াল করি ক্যার পরে যদি এন আসে তখন হচ্ছে ক্যার উচ্চারণ হয় না। যেমন এখানে দুইটার উচ্চারণ একই রকম, যেমন নাও মানে যদি কে ছাড়া আমরা উচ্চারণ করি নাও মানে হচ্ছে এখন, আর এখানে কে দিয়ে যখন উচ্চারণ করব এটার উচ্চারণ কিন্তু নাও, তবে এটা মানে হচ্ছে জানি বা চিনি। আই নাও আমি জানি বা আমি চিনি। তো এখানে কি বলা হচ্ছে আই নো হিম, আমি তাকে চিনি। তো এখানের মধ্যে জানি বললে অর্থটা মিলতেছে না। এক্ষেত্রে আমরা যে জায়গায় যে অর্থটা দিলে অ্যাপ্রোপ্রিয়েট হবে, উপযুক্ত হবে, ওই জায়গার মধ্যে আমরা অর্থটা যুক্ত করব। আই নো আমি চিনি হিম তাকে। হি ইজ আ পুলিশম্যান। হি মানে সে, ইজ মানে হয়, আ একজন, তাহলে সে হয় একজন পুলিশম্যান। হ্যাঁ, উনি একজন পুলিশ। হিজ নেম তার নাম, ইজ হয় রফিক, রফিক তার নাম হয় রফিক। আই নো আমি জানি, হি সে, ইজ আ গুড ম্যান। যেমন এই জায়গার মধ্যে আমি জানি বলতে হচ্ছে, এই জায়গার মধ্যে চিনি বললে হচ্ছে না। তাহলে আই নো আমি জানি, হি ইজ আ গুড ম্যান সে হয় একজন ভালো লোক বা ভালো মানুষ। আই নো আমি জানি, দ্যাট যে, এগুলাকে আরবির মধ্যে বলা হয় ইসমে মৌসুল। দ্যাট যে, আই নো আমি জানি যে, হি ইজ অনেস্ট সে হয় সৎ। তাহলে আমরা কি পড়েছি, আই নো মানে হচ্ছে আমি জানি বা আমি চিনি। আই নো হিম আমি তাকে চিনি। হি ইজ আ পুলিশম্যান সে হয় একজন পুলিশ। হিজ নেম ইজ রফিক তার নাম হয় রফিক। আই নো আমি জানি, হি ইজ আ গুড ম্যান সে হয় একজন ভালো লোক। আই নো আমি জানি, দ্যাট যে, হি ইজ অনেস্ট সে হয় সৎ। আচ্ছা, এখন আমাদের পাশে আরেকটি প্র্যাকটিস দেওয়া হয়েছে। আই নো আমি জানি, আই ক্যান ডু দিস ম্যাথ। এখানের মধ্যে হচ্ছে আমি জানি, আই ক্যান ডু দিস ম্যাথ। তাহলে আমরা পড়েছিলাম হচ্ছে আই ক্যান মানে হচ্ছে আমি পারি, ডু দিস ম্যাথ এই ম্যাথটি করতে। তাহলে এখানে কথাটি এভাবে হবে, আমি জানি আমি পারি এই ম্যাথটি করতে। মানে আমি জানি, এখানে কথাটা এভাবে দিলে আর সুন্দর হইতো, আই নো দ্যাট আমি জানি যে, কিভাবে, হাউ দিলে সুন্দর হইতো, হাউ ডু দিস ম্যাথ কিভাবে এই ম্যাথটি করতে হয়। তো এখানের মধ্যে ওনারা সুন্দরের জন্য দিয়েছে আই নো আমি জানি, আই ক্যান ডু দিস ম্যাথ আমি ম্যাথটি করতে পারি। এভাবে হবে অর্থ। আই হ্যাভ আমার রয়েছে, এন একটি এক্সাম পরীক্ষা, টুমরো আগামীকাল। তাহলে আই হ্যাভ এন এক্সাম টুমরো আমার আগামীকাল একটি পরীক্ষা আছে। আই নো আমি জানি, আই ক্যান পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাশ করব। আই নো আমি জানি, আই ক্যান পাস দ্য এক্সাম আমি পরীক্ষায় পাশ করব। আই ক্যান, এখানে দেখি আই নাও আমি জানি, আই উইল এটা হচ্ছে ফিউচার টেন্স, আমি পাবো, গেট মানে হচ্ছে পাওয়া, আই উইল গেট 100 মার্কস মানে হচ্ছে উনি ম্যাথের মধ্যে গণিতের মধ্যে অনেক ভালো, সেজন্য উনি বলতেছে আমি জানি যে কি আই উইল গেট আমি পাবো ভবিষ্যতে, সেজন্য উইলটা আনা হয়েছে। এখানে উইলটা হচ্ছে ভবিষ্যতের জন্য। আই উইল গেট আমি অর্জন করব বা আমি পাবো 100 মার্কস 100 নাম্বার। এখানে দ্যাট মানে যে, আই ক্যান ডু দা মানে হচ্ছে আমি করতে পারবো। তো হচ্ছে আই ক্যান ডু দা ওয়ার্ক আমি কাজটা করতে পারবো। তারপরে এখানের মধ্যে আমাদের আর তিনটা হচ্ছে রুলস আসতেছে, সেটা হচ্ছে আই লাইক টু। আই লাইক শব্দের অর্থ হচ্ছে আমি পছন্দ করি। এখন টুটা যখন যুক্ত হবে তখন একটু কথার মধ্যে একটু এদিক সেদিক হবে। যেমন আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি, তখন হচ্ছে করতে এরকম একটা শব্দ আসবে, টু আসলে এটাকে ইনফিনিটিভ বলে। তাহলে আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি। আই ডু নট লাইক টু আমি কিছু করতে পছন্দ করি না। আই হ্যাড টু আমি কিছু করতে ঘৃণা করি। তাহলে এখানে তিনটা, একটা হচ্ছে প্রথমটা উনি পছন্দ করে, দ্বিতীয়টা হচ্ছে উনি পছন্দ করে না, তৃতীয়টা হচ্ছে উনি ঘৃণা করে। তাহলে সেই হিসাবে তিন রকম কথাটি হচ্ছে। আই লাইক টু আমি কিছু করতে পছন্দ করি, আই ডু নট লাইক টু আমি কিছু করতে পছন্দ করি না, আই হেট টু আমি কিছু করতে ঘৃণা করি। হেট শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, লাইক মানে পছন্দ করা, ডু নট মানে হচ্ছে না,
পছন্দ করি না এরকম, এখানে করি না অর্থটা হচ্ছে ডু নট থেকে দিচ্ছে। আচ্ছা প্র্যাকটিসে যাই। আই লাইক টু রিড বুকস, আমি পছন্দ করি টু রিড পড়তে, বুকস বই। তাহলে আই লাইক টু রিড বুকস, আমি পছন্দ করি বই পড়তে। আই লাইক টু স্টাডি, আমি পছন্দ করি পড়াশোনা করতে। স্টাডি মানে পড়াশোনা। আই লাইক টু আই লাইক টু ডু মাই হোমওয়ার্ক, আমি পছন্দ করি টু ডু করতে মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ। আমি পছন্দ করি আমার বাড়ির কাজ করতে। আই লাইক ম্যাথ, আমি গণিত পছন্দ করি। ওকে, দেখি এরপর থেকে একজনে বলেন তো, এখান থেকে একজনে বলেন। দ্বিতীয় নাম্বারটা বলেন একজনে। এখানে হচ্ছে আই ডোন্ট লাইক টু রিড দ্য বুকস, আমি বই পড়তে পছন্দ করি। করি আই না। ডোন্ট লাইক টু স্টাডি, পছন্দ করি না, সরি। হ্যাঁ, আই ডোন্ট লাইক টু স্টাডি, আমি পড়াশোনা করতে পছন্দ করি না। আই ডোন্ট লাইক টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতে পছন্দ করি না। হুম আই ডোন্ট লাইক ম্যাথ, আমি ম্যাথ পছন্দ করি না। আমি ম্যাথ করতে পছন্দ করি না। হ্যাঁ, তারপরটা। হ্যাঁ, হুম আই হেট টু রিড বুকস, আমি বই পড়তে ঘৃণা করি। হুম আই হেট টু স্টাডি, আমি পড়াশোনা করতে ঘৃণা করি। আই হেট টু ডু মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ করতে ঘৃণা করি। আই হেট ম্যাথ, আমি ম্যাথ ঘৃণা করি, ম্যাথ ভালোবাসি না আর কি। আচ্ছা ওকে, অনেক সুন্দর করে পড়েছেন। আচ্ছা এখানের মধ্যে যেটা দেওয়া হয়েছে আই লাইক টু, আই লাইক টু মানে হচ্ছে আমি কিছু করতে পছন্দ করি। এখন যেটা আসবে সেটা হচ্ছে আই লাইকের পরে একটা টু পড়েছিলাম এরকম। এখানে একটা সূত্র বলা হচ্ছে লাইকের পর টু দিলে ভার্বের সিম্পল ফর্ম বসে। অর্থাৎ অর্থের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, সূত্রের মধ্যে সমস্যা। যদি লাইকের পরে টু আসে, টুর পরে হচ্ছে এখানের মধ্যে দেখেন একটা মূল ভার্ব বসছে। যেমন রিড মানে হচ্ছে পড়া, রিড মানে পড়া। তারপর হচ্ছে স্টাডি মানে হচ্ছে পড়াশোনা করা। তারপর হচ্ছে এই যে এখানের মধ্যে যেগুলা বসছে সেগুলা হচ্ছে মূল ভার্ব। তো মূল ভার্বের আগে যদি টু বসে তখন হচ্ছে মূল ভার্বের যেটা বি1 বি2 বি3, এটা কি বুঝেন? বি1 বি2 বি3 মানে হলো ভার্বের বুঝি, প্রেজেন্ট ফর্ম, বুঝি। ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। পার্টিসিপল ফর্ম, হ্যাঁ। জি, ডু ডিড ডান। এখন যদি টু বসে টুর পরে সব সময় হচ্ছে বি1 বসে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বসে। সেজন্য এখানে বলা হচ্ছে যদি লাইকের পর টু আসে তখন হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। আর লাইকের পর যদি কি না থাকে, একটা টু না থাকে, সরাসরি যদি আমরা ভার্বকে বসাই তখন আমরা বসাবো হচ্ছে আইএনজি। মানে সরাসরি আমরা দুইটা ভার্ব একসাথে বসাইতে পারবো না, কারণ লাইক এটাও কিন্তু একরকম ভার্ব, এটাকে বলা হয় কজেটিভ ভার্ব। তো দুইটা ভার্ব একসাথে বসানো নিষিদ্ধ, সেজন্য আরেকটা এটাকে আইএনজি যুক্ত করে এটাকে জিরান্ড অথবা পার্টিসিপল করে দিতে হয়। আই লাইক, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হবে। লাইকের পর যদি টু না দিয়ে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, যদি টু না দিলে আর কি এই সময়ে, কিন্তু অর্থের মধ্যে কোনো সমস্যা আসবে না। যেমন আই লাইক রিডিং বুকস, আই লাইক রিডিং বুকস পূর্বের মতো আমি বই পড়তে পছন্দ করি। আই লাইক স্টাডিং, আমি হচ্ছে পড়াশোনা করতে পছন্দ করি। আই লাইক এখানের মধ্যে হচ্ছে মনে ছিল স্টাডি, এটা স্টাডিং হয়েছে, এই লাইকটা সরাসরি ব্যবহার হচ্ছে সেই জন্য। আই লাইক ডুইং মাই হোমওয়ার্ক, এটা পূর্বের মতোই। এখন আসতেছে এবিসি। এরকম এখানের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলা দিয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা এখানের মধ্যে ওয়ার্ড দেওয়া হয়েছে, ওয়ার্ড দিয়ে হচ্ছে আমাদের সেন্টেন্স দেওয়া হয়েছে প্রত্যেকটা দিয়ে। যেমন আ দিয়ে হচ্ছে আপেল, আপেল মানে হচ্ছে আমরা খাই আপেল, এরকম। আই এট অ্যান আপেল, এখানে এট এটা ইট থেকে এসেছে, ইট এট ইটেন, ইট এট ইটেন। তাহলে আমি খেয়েছিলাম একটি আপেল, একটি আপেল। দ্য আপেল ওয়াজ টেস্টি অথবা ডেলিচিয়াস, বলা হচ্ছে দ্য আপেল, আপেলটি ওয়াজ ছিল,
আপেলটি ছিল টেস্টি, সুস্বাদু বা ডেলিচাস, এটাও মানে হচ্ছে সুস্বাদু। অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী। মাই ডগ ইজ অ্যানিমাল বলা হচ্ছে, আমার ডগ মানে হচ্ছে এখানে কুকুর। এখানে কিন্তু কি কিসের ছবি দিছে, এটা বাঘের ছবি দিয়ে দিছে, টাইগার। আচ্ছা, মাই ডগ ইজ অ্যান অ্যানিমাল বলা হচ্ছে আমার ডগ, আমার কুকুর হয় একটি অ্যানিমাল, প্রাণী। অ্যানিমাল মানে হচ্ছে প্রাণী। এয়ার মানে হচ্ছে বাতাস। দ্য এয়ার ইজ ভেরি হট বলা হচ্ছে বাতাস হয় খুবই গরম। অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়া। অ্যান্টস এখানে হচ্ছে নাউনের শেষে যখন এস যুক্ত করা হয় তখন এটা প্লুরাল হয়। তাহলে পিঁপড়ারা হয় ভেরি স্মল, খুবই ছোট। অ্যান্ট এবং হেল্পফুল, খুবই উপকারী। আর্ট মানে হচ্ছে আর্ট, মানে আর্ট যেটা অঙ্কন করা হয়। দিস আর্ট, এই আর্ট ইজ হয় ভেরি এক্সপেন্সিভ, ব্যয়বহুল। এক্সপেন্সিভ শব্দের অর্থ হচ্ছে ব্যয়বহুল। আর্ম, আর্ম মানে হচ্ছে বাহু। মাই আর্ম হার্টস, হার্ট শব্দের অর্থ হচ্ছে ব্যথা। তাহলে আমার বাহুই ব্যথা আর কি, আমার বাহুর মধ্যে ব্যথা এরকম। এন্ড মানে এবং, রাশেদ এন্ড সামিহা আর গুড ফ্রেন্ডস, রাশেদ এবং সামিহা ভালো বন্ধু। তারপর হচ্ছে এজ, এজ মানে হচ্ছে বয়স। মাই এজ ইজ 25, আমার বয়স হয় 25 বছর। তারপর হচ্ছে এক্স মানে হচ্ছে কোঠার। দিস এক্স ইজ ভেরি হেভি, হেভি মানে হচ্ছে ভারী। তারপর হচ্ছে দিস এক্স, হ্যাঁ, এই কোঠারটি হয় খুবই ভারী। আন্ট মানে হচ্ছে আন্টি। শি ইজ মাই আন্ট, শি ইজ মাই আন্ট। আচ্ছা, শি ইজ মাই আন্ট, সে হয় আমার কি চাচি বা ফুফি। সবগুলোর ক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি। এইম মানে হচ্ছে লক্ষ্য। মাই এইম ইজ দ্যাট, মাই এইম আমার লক্ষ্য হয় দ্যাট যে আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এখানের মধ্যে ওয়ান্ট মানে হচ্ছে কি হতে চাই আর কি। আমার লক্ষ্য যে আমি একজন ডক্টর হতে চাই। তারপর বি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা খেয়াল করি। আই হ্যাভ আ বল, আমার একটি বল আছে। ব্যাট, রাশেদ হ্যাজ আ ব্যাট, রাশেদের একটি ব্যাট আছে। এগুলা কি কেউ পড়তে পারবেন নাকি আমিই পড়বো? হ্যাঁ, পড়তে পারবো। জি পড়েন, যদি কোথাও সমস্যা হয় আমি আছি, দে পড়েন ইনশাল্লাহ। হ্যাঁ, I have a ball, আমার একটি বল আছে। রাশেদ has a bat, রাশেদের একটি ব্যাট আছে। এগুলা His সহ বলেন, এগুলা house is সহ very বলেন, big. এগুলা সহ বলেন। আচ্ছা আচ্ছা, বিগত বড়। দিস হুম, হাউস ইজ ভেরি বিগ, এই বাড়িটা হয় খুবই বড়। হুম, বাসের তো বাস, আই উইল গো টু স্কুল বাই বাস, আমি বাস যোগে, বাস দ্বারা স্কুলে যাব। মাশাআল্লাহ, তারপর হচ্ছে বুক, বুক অর্থ বই। আই ওপেন দ্য বুক, আমি বইটি খুলেছিলাম, ফার্স্ট টেন্স এটা। মাশাআল্লাহ। বেবি, শিশু। দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কান্না করছে। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে করছে। বেড, প্রেজেন্ট, এটা প্রেজেন্ট, বিছানা। প্রেজেন্ট কিসে? প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইজ থাকলে তো ভার্বের সাথে ইনজি হয় না। হ্যাঁ, এটা সরি, কন্টিনিউয়াস টেন্স এটা। মাশাআল্লাহ। হ্যাঁ, তারপর? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। বেড, তারপর? বিছানা। হুম, দিস ইজ এ বেড, এটি একটি বিছানা। হ্যাঁ, দ্য বেড ইজ ব্রোকেন, বিছানাটি ভাঙা হ্যাঁ, বলছে আর কি। ব্রাদার বাই, হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। আই হ্যাভ এ ব্রাদার, আমার একজন ভাই আছে। হুম। বই এত বালক, হি ইজ এ স্মল বয়, সে একজন ক্লাস শেষ করি, ছোট ক্লাস শেষ বালক। করি। ব্যাগ, হুম, ব্যাগ কত হলে, আই আছে, এম আধা হোল্ডিং ঘন্টা আছে। ইউর ব্যাগ, আমি 20 আমি মিনিট। তোমার ব্যাগ ধরছি। হুম, বার্ড তো পাখি। দা বার্ড ইজ ফ্লাইং, পাখিটি উঠছে। বাইট একটা কামড় দেওয়া। রাশেদ উইল বাইট দ্য বার্গার, রাশেদ বার্গারটি কামড় দেবে। কি হুম, সেন্টেন্স এটা। বক্স, দা বক্স ইজ এমটি, বক্সটি খালি। হুম, ব্রেড তো রুটি। দিস ব্রেড ইজ ফ্রেশ, এই রুটিটি তাজা। বেজি, ব্যস্ত। দা বিজনেসম্যান ইজ বেজি, ব্যবসায়ীটি ব্যস্ত। তারপরে তো আমি দেখতেছি না এখানে মোবাইলে, তো এটা ভালো করে দেখা যাচ্ছে না। এটা হচ্ছে কি লিখছে যেটা, ব্রেক, ভাঙ্গা, ভাঙ্গা, BREAK, ব্রেক। বিহারি এক ব্রেক অথবা রাশেদ উইল ব্রেক দ্য প্লেট, রাশেদ
প্লেটটি ভাঙবে। সামিহা ব্রোক দ্য প্লেট। সামিহা ব্রেক প্লেটটি ভেঙেছিল, এটা ফার্স্ট টেন্সে। হ্যাঁ, ব্রেক থেকে ব্রোক। হুম, হ্যাঁ, তারপর এরপরে কি সি আমি দিয়ে পড়বো? গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো হ্যাঁ পড়েন বিড়াল। পড়েন। হ্যাঁ, ক্যাট অফ দ্য বিড়াল। আই হ্যাভ এ জেন্টাল ক্যাট। আমার একটি ভদ্র বিড়াল আছে। আই হ্যাভ এ ফাস্ট কার। আমার একটা দ্রুত কার আছে। দ্রুতগামী কার আছে, হ্যাঁ ফার্স্টে তো দ্রুত এই ফার্স্ট। হ্যাঁ, আচ্ছা। তারপরে কাউ অফ দ্য গাবি, দ্যাট ইজ রেড কাউ। ওইটি হচ্ছে একটি লাল গাবি। হুম, কাপত্ত পেয়ালা। দেয়ার ইজ ওয়াটার ইন দ্য কাপ। কাপের ভিতর, এখানে কাপের ভিতর পানি আছে ওইটা আর কি। হ্যাঁ, দেয়ার আর এবারে তারপরে সেখানে হয় সেখানে হয় কাফের মধ্যে পানি, বাস এখানে দেয়ার দেয়ার মানে সেখানে, অর্থাৎ জেনারেল সেন্সে কোনো একটা জিনিস আছে এরকম বোঝায়। হুম সিটি শহর। হুম সিটি একটা শহর। ইট ইজ এ বিগ সিটি, একটি বড় শহর। কেক হচ্ছে পিঠা। দিস কেক ইজ ডিলিশিয়াস, সুস্বাদু। এই কেকটি হয় সুস্বাদু। চেয়ার দ্য চেয়ার। আই এম সিটিং অন দ্য চেয়ার। আমি চেয়ারের উপর বসে আছি। কোট, কুটমানি ওই যেটা আমরা কোট পড়ি, এটা আর কি। সামিহা গেভ, দিয়েছিল রাশেদ দিস কুট। সামিহা রাশেদকে এই কুটে দিয়েছিল। হুম কুক কত রান্না করা। দিস হুম। কুক ইজ ভেরি সফট। না, এই কুক কুকি না মানে হচ্ছে এক ধরনের বিস্কিটের মতো বোঝাচ্ছে, হ্যাঁ, মানে একটা এক ধরনের বিস্কিটের মতো, এটা একটা নাউন। হ্যাঁ, এখানে একটা আই একটা আছে। হ্যাঁ, ওখানে একটা আই আছে। হ্যাঁ, দিস কুকি, দিস এই কুকি কুকিটি ইজ হয় ভেরি ভেরি সফট, খুবই নরম। নরম। হ্যাঁ হ্যাঁ। চাইল্ড অফ দ্য শিশু। হুম শি হ্যাজ এ চাইল্ড, তার একটি শিশু আছে। ক্রাই জি। তো কান্না করা। দ্য বেবি ইজ ক্রাইং, বেবিটি কান্না করছে। কোল্ড ঠান্ডা। ইট ইজ ভেরি কোল্ড টুডে, আজ খুবই ঠান্ডা করছে, ঠান্ডা। হুম কাট অফ মানে কাটা। রাশেদ হ্যাঁ, উইল কাট। সামিহা হেয়ার। রাশেদ সামিহা চুল কাটছে। কাটবে, কাটবে এটা ফিউচার হুম, টেন্সে। হ্যাঁ, কাটবে কাম। উইল আছে না রাশেদ ফিউচার উইল টেন্স, কাম। হ্যাঁ। আই উইল কাম টু ইউর হাউস টুমরো। আমি আগামীকাল তোমার বাড়িতে আসবো। চিলড্রেন শিশু। দ্য চিলড্রেন আর প্লেইং ইন দ্য প্লেগ্রাউন্ড। শিশুরা মাঠে খেলছে। কল তো ডাকা। আই উইল কল ইউ টুমরো এট 9 PM। আমি আগামীকাল তোমাকে রাত 9টায় কল দেবো বা ডাকবো আর কি। হুম, কেন তো পারা। রাশেদ উইল থ্রু দ্য ক্যান। এখানে রাশেদ ক্যান মানে হচ্ছে এমনি ক্যান। পারানো, কিন্তু এখানে ক্যান মানে হচ্ছে আরসির বোতলের মতো, একটা হচ্ছে ক্যানের মতো, হ্যাঁ, মনে করুন কোকা কোলার ও মতো হ্যাঁ, একটা আরসি। রাশেদ ক্যানটি নিক্ষেপ থ্রু, করছে। হ্যাঁ, হ্যাঁ, নিক্ষেপ, থ্রু মানে তাহলে নিক্ষেপ করা। নিক্ষেপ করবে, করবে। হ্যাঁ, হ্যাঁ, ক্লোজ নিক্ষেপ করবে দা ক্যান, নিকটে বা মানে কাছে। খাওয়ার পর ফেলে দেয় না এটা। ক্লোজ দ্য ডোর। হুম, ক্লোজ দ্য ডোর। আমি দরজাটি বন্ধ। ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ। আমি দরজাটি বন্ধ করবো। বন্ধ করেছিলাম ফার্স্ট করেছিলাম, এটা। হ্যাঁ, এটা ইতিহাসে। হ্যাঁ, তারপর আই উইল ক্লিন দ্য রুম। আমি রুমটি পরিষ্কার করবো। আচ্ছা, আমি একটু শব্দ শব্দ পড়াই, হয়তো অনেকের আবার একটু শব্দ শব্দ সমস্যা হচ্ছে, আপনি পারেন ইনশাল্লাহ। আমি একটু টানি, আমিও পড়বো আপনিও পড়বেন। ডি দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলা। ডগ মানে হচ্ছে কুকুর। আই হ্যাভ, আমার রয়েছে। একটি ফেট ডগ, পোষা প্রাণী বলা হয়। ফেট শব্দের অর্থ হচ্ছে পোষা। ডগ মানে হচ্ছে কুকুর। ডোর মানে দরজা। দ্য ডোর ইজ ওপেন, দরজাটি ইজ হয় ওপেন, খোলা। ডে মানে হচ্ছে দিন। টুডে ইজ আ গুড ডে, আজ হয় ভালো দিন। টুডে, আজ। ইজ হয় আ গুড ডে মানে হচ্ছে ভালো দিন। ব্যাড, ব্যাড মানে হচ্ছে খারাপ। হি ইজ মাই ড্যাড, সরি, ড্যাড মানে হচ্ছে পিতা। হি ইজ মাই ড্যাড, সে হয় আমার বাবা। ডাক, ডাক মানে হচ্ছে হাঁস। উই উইল ইট ডাক টুডে, উই আমরা, উইল ইট খাবো, ডাক হাঁসকে টুডে আজ। ডল মানে হচ্ছে পুতুল। সামিহা বট আ নিউ ডল, সামিহা বট ক্রয় করেছিল একটি নিউ নতুন ডল মানে হচ্ছে পুতুল। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, যেমন আই ওয়ান্ট, আমি চাই, টু ড্রিঙ্ক পান করতে, ওয়াটার পানি। ড্যান্স মানে হচ্ছে নাচা। আই শুড, আমার উচিত, ড্যান্স নাচা, এট দ্য ওয়েডিং। এখানে এট দ্য ওয়েডিং মানে হচ্ছে ওয়েড শব্দের অর্থ হচ্ছে বিবাহ, তাহলে কি আমার উচিত ড্যান্স দেওয়া, নাচা বিবাহের মধ্যে। এট মানে এখানে মধ্য অর্থ দিচ্ছে। ডেস্ক, অর্থাৎ যেটার মধ্যে হচ্ছে পড়া হয়, এরকম কম্পিউটার রাখা হয় পড়াশোনার জন্য, ডেস্ক আর কি। দ্য বুক ইজ অন দ্য টেবল, অর্থাৎ বইটি হয়
টেবিলের উপর। এখানে অন মানে হচ্ছে উপর। অন কখন বসে? যখন কোনো একটা জিনিসের তলটা ওই টেবিলের মধ্যে লাগানো থাকে, তখন এটার ক্ষেত্রে অন বসে। ডার্ক মানে হচ্ছে এখানে অন্ধকার, তাহলে দ্য রুম, রুমটি ইজ হয় ডার্ক, অন্ধকার। ডাউন মানে হচ্ছে নিচে। আই এম ওয়াকিং ডাউন দ্য স্টেয়ার্স। আচ্ছা, বলা হচ্ছে আমি নিচের দিকে হাঁটছি। এখানে নিচের দিকে হাঁটছি এরকম অর্থ দিচ্ছে। ড্রাইভ মানে হচ্ছে চালানো। আই ওয়ান্ট টু ড্রাইভ। এখানে বোঝাচ্ছে মনে হয় স্টেয়ার মানে সিঁড়ি বুঝাইছে, যেখানে আমি সিঁড়ির নিচে অপেক্ষা করবো বুঝাইছে। মানে নিচের দিকে তলে যাওয়া আর কি, নিচের দিকে আসা না। তারপর হচ্ছে ড্রাইভ। ড্রাইভ মানে হচ্ছে চালানো। আই ওয়ান্ট টু ড্রাইভ ইউর কার। আই ওয়ান্ট টু ড্রাইভ, আমি চালাতে চাই, ইউর কার, তোমার কারকে। ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। আই ড্রিম এভরি নাইট, আমি স্বপ্ন দেখি প্রত্যেক রাতে। ড্রেস মানে হচ্ছে ড্রেস। দিস ইজ আ বিউটিফুল ড্রেস, ইহা হয় একটি চমৎকার পোশাক। ড্রাই মানে হচ্ছে শুকানো। তারপর হচ্ছে কি দ্য স্যান্ড ইজ ড্রাই। আচ্ছা, স্যান্ড শব্দের অর্থ হচ্ছে এমনি বালি, ইজ হয় ড্রাই। ড্রাই শব্দের অর্থ শুকানো না? তাহলে বলা হচ্ছে কি দ্য স্যান্ড, বালি হয় শুকনো। তারপর হচ্ছে ডাস্ট। দেয়ার ইজ ডাস্ট অন দ্য টেবল, অর্থাৎ ডাস্ট মানে হচ্ছে একরকম মুসনি বা ডাস্টার এরকম বলতে পারি। অন দ্য টেবল, টেবলের উপর। ডার্ক মানে হচ্ছে ডার্ট। ডার্ট মানে হচ্ছে নোংরা। দেয়ার ইজ ডার্ট অন দ্য ফ্লোর, ফ্লোরের উপর কি আছে? নোংরা আছে। ডক্টর। ডক্টর, হি ইজ আ সাকসেসফুল ডক্টর, সে হয় একজন সফল ডাক্তার। তারপর হচ্ছে ডিপ। দিস ফন্ট ইজ ভেরি ডিপ। ডিপ মানে হচ্ছে গভীর। ফন্ট মানে হচ্ছে পুকুর, এই পুকুরটি হয় খুবই গভীর। তো হচ্ছে ডিগ। ডিগ মানে হচ্ছে খনন করা। আই হ্যাভ টু ডিগ এ হোল। হোল শব্দের অর্থ হচ্ছে গর্ত। বলা হচ্ছে কি আই হ্যাভ টু ডিগ, এখানের মধ্যে হচ্ছে আমি, আই হ্যাভ আমার রয়েছে, টু ডিগ, তাহলে এরকম তো হচ্ছে না। মানে এরকম ওই যে এখানের মধ্যে ডিগ মানে হচ্ছে খনন করার জন্য যে যন্ত্র, ওই যন্ত্রের বলতে পারি আমরা। তে এ হোল, এ হোল মানে হচ্ছে একটি গর্ত। তারপর ইট দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো খেয়াল করি। ইট মানে হচ্ছে খাওয়া। আই ওয়ান্ট, আমি চাই, টু ইট, খেতে, ব্রেকফাস্ট, সকালের নাস্তা। এগ মানে হচ্ছে ডিম। আই লাইক টু ইট এগস, বলা হচ্ছে কি আমি পছন্দ করি খেতে ডিম বা ডিম। হ্যাঁ। এলিফ্যান্ট মানে হচ্ছে হাতি। দ্যাট এলিফ্যান্ট ইজ ভেরি বিগ, বলা হচ্ছে ওই হাতিটি হয় ভেরি, খুবই বিগ, বড়। ইয়ার মানে হচ্ছে কান। মাই ইয়ার ইজ ক্লিন, আমার কান হয় পরিষ্কার। আই মানে হচ্ছে চোখ। আই উইল ক্লোজ মাই আইস, বলা হচ্ছে কি ক্লোজ মানে হচ্ছে বন্ধ। আমার আই মানে হচ্ছে চোখ, আমার চোখ বন্ধ করব। তারপর হচ্ছে ইজি মানে হচ্ছে সহজ। দিস এক্সাম ইজ ইজি, এই পরীক্ষাটি হয় সহজ। আর্থ মানে হচ্ছে পৃথিবী। দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হয় গোলাকার। এন্ড মানে হচ্ছে শেষ করা। এন্ড মানে হচ্ছে এবং, আর END মানে হচ্ছে শেষ। দিস ইজ দ্য এন্ড অফ দ্য মুভি, বলা হচ্ছে এই মুভিটি কি হয়েছে? শেষ হয়েছে, এরকম অর্থ দিচ্ছে এখানে। এন্টার মানে হচ্ছে প্রবেশ করা। আই উইল এন্টার ইউর হাউস নাও, আমি প্রবেশ করব তোমার ঘরে নাও, এখন। তারপর হচ্ছে এক্সিট মানে হচ্ছে বের হওয়া। আই উইল এক্সিট ইউর হাউস নাও, আমি কি হব? বের হব। তারপর হচ্ছে ইউর হাউস, তোমার বাড়ি থেকে, নাও, এখন। তারপর হচ্ছে এনার্জি মানে হচ্ছে শক্তি। হি হ্যাজ এনার্জি, এখানে হচ্ছে হি মানে হচ্ছে সে, তাহলে এখানে অর্থ মিলতেছে না, তাহলে অর্থ নিব তার, তার রয়েছে শক্তি। এনজয়। এনজয় মানে হচ্ছে উপভোগ করা। আই এনজয় ওয়াচিং মুভি, আমি এনজয় করছি একটি মুভি। মানে এখানে ওয়াচিং মুভি মানে হচ্ছে মুভি দেখে, এরকম অর্থ দিচ্ছে। তারপর হচ্ছে এক্সাইটেড মানে হচ্ছে কি এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে তাও আনন্দিত, এরকম করা। আই এম এক্সাইটেড ফর দ্য কনসার্ট। কনসার্ট মানে হচ্ছে একটি হচ্ছে আনন্দ যে প্রোগ্রাম আর কি, প্রোগ্রামের মধ্যে বলা হচ্ছে কি আমি খুবই আনন্দিত। পর জন্য, কি জন্য? যা কনসার্ট, এই আয়োজনের জন্য। এমপ্যাথি মানে হচ্ছে খালি। দ্য বক্স ইজ এমপ্যাথি, বক্সটি হয় খালি। আর্লি মানে হচ্ছে সকাল সকাল। আই ওয়াক আপ, ওয়াক আপ শব্দের অর্থ হচ্ছে জাগ্রত হওয়া, একটা ফ্রেজ। আর্লি মানে হচ্ছে সকাল সকাল।
এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণ। দিস ইজ অ্যান এক্সাম্পল, ইহা হয় একটি এক্সাম্পল। দিকে এখান থেকে পড়েন তো। কেউ একজন এখান থেকে পড়েন। আচ্ছা, তাহলে আমি পড়ে যাই, তো কেউ পড়তেছে না। পড়েন, আপনি পড়েন। ফান মানে মজা করা, দিস মুভি ইজ ফান। এই ফান মানে একটু হচ্ছে এভাবে এভাবে এটা করে বলেন মজা না যেন একটু বুঝেন। সবাই বুঝতে পারে। হ্যাঁ, আমি যেভাবে বলি এভাবে একটু, হ্যাঁ, যেন সবাই একটু বুঝতে পারে। হুম, ফান অর্থ হচ্ছে মজা, হুম, বোঝায় আর কি, আনন্দ। দিস মুভি ইজ ফান, এই মুভিটি খুবই মজাদার বোঝাচ্ছে আর কি। ফুড মানে খাবার, আই উইল ইট ফুড এট 3 p.m. আমি এ, দুপুর 3টায় খাবার খাবো। হ্যাঁ, ফ্রেন্ড মানে বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু। ফ্যামিলি মানে পরিবার, হুম, আই হ্যাভ এ বিউটিফুল ফ্যামিলি, আমার একটি সুন্দর পরিবার আছে। ফিশ মানে মাছ, আই লাইক টু ইট ফিশ উইথ রাইস, আমি ভাতের সাথে মাছ খেতে পছন্দ করি। হুম, ফাস্ট মানে দ্রুত, হুম, মাই কার ইজ ভেরি ফাস্ট, আমার কারটি খুব দ্রুত। ফাইন্ড মানে খোঁজা, আই ওয়ান্ট টু ফাইন্ড মাই ফোন, আমি আমার ফোনটি খুঁজছি। তারপরে ফিল, ফিল মানে অনুভব করা, আই ফিল ব্যাড, আমার খারাপ লাগছে, কথা আর কি, আমি খারাপ অনুভব হ্যাঁ, আমি করছি। মানেও খারাপ আই অনুভব ফিল করছি, স্যাড, হ্যাঁ, আমার খারাপ লাগছে। তারপর আই ফিল স্যাড, আমি কষ্ট অনুভব করছি বা দুঃখ অনুভব করছি। আই ফিল হ্যাপি, আমি আনন্দ উপভোগ করছি বা সুখী বা খুশি বোঝাই। আই ফিল গুড, আমি ভালো অনুভব করছি। এখানে মানে ফিলিংস গুলো বোঝাচ্ছে আর কি। হুম, মানে ফ্রেশ হচ্ছে আই ফিল মানে গট, আমি ভালো অনুভব করি, এরকম অর্থ দিচ্ছে আর কি। ইউর ফেস ইজ বিউটিফুল, তোমার ফেস মুখ তো খুব সুন্দর। ফার মানে দূরে, হি ইজ ফার ফ্রম ঢাকা, সে ঢাকা হতে দূরে। ফুল মানে পূর্ণ, দিস গ্লাস ইজ ফুল অফ ওয়াটার, এই গ্লাসটি পানিতে পরিপূর্ণ। ফানি মানে মজাদার, আনন্দ। হি ইজ ফানি ম্যান, সে একজন কৌতূহল বা আনন্দের। ফানি মানে এরকম বোঝে আর কি। ফল অর্থ পড়া, পতিত হওয়া, আই এম ফলিং ফ্রম মাই চেয়ার, আমি আমার চেয়ার হতে পড়ে গেছি। আর ই সিন এটা ফ্রি, ফ্রি মানে মুক্ত। মানে হচ্ছে হ্যাঁ গাছ ক্লিয়ার দেখা যাচ্ছে না, তো ফ্রি, দিস বাট ইজ ফ্রি, এই পাখিটি মুক্ত। ফিনিশ শেষ, আই উইল, আই উইল ফিনিশ দ্য, আই ফিনিশ দিস রেজ, রেজ শব্দের রেস, অর্থ হচ্ছে, আমি এই রেজ শব্দের অর্থ রেস হচ্ছে, মানে প্রতিযোগিতা, দৌড় দেওয়া, প্রতিযোগী, হ্যাঁ, মানে দৌড় প্রতিযোগিতা দৌড়াদৌড়ি বলা যায় না প্রতিযোগিতা এটা। দেওয়া। হুম, হুম, হুম। আমি ওই দৌড় প্রতিযোগিতা শেষ করব। হুম, ফাইন মানে ভালো বা সুন্দর, আই এম ফাইন, আমি ভালো। দ্য পুলিশম্যান গেভ মানে রাশেদ এ ফাইনের দুইটা ফাইন। অর্থ, একটা হচ্ছে ভালো, একটা হচ্ছে জরিমানা। হ্যাঁ, মানে এখানে দুইটা আছে, আই এম ফাইন, এখানে আমি জরিমানা, হলাম ফাইন এখানে জরিমানা মারছো না। বলাইছে। এখানে জরিমানা বলাইছে, হ্যাঁ। হুম, পরেরটা জরিমানা বলাইছে। হুম, দ্য পুলিশম্যান গেভ রাশেদ এ ফাইন, পুলিশ রাশেদকে একটি জরিমানা করেছে বোঝাইছে আর কি। হ্যাঁ, দা পুলিশ, জরিমানা করেছে। পুলিশম্যান গ্যাপ দিয়েছে, হ্যাঁ, রাশেদ, রাশেদকে দিয়েছে ফাইন, একটি জরিমানা। হুম, ফায়ার মানে আগুন, বা ফায়ার ইজ বার্নিং, আগুন। বার্নিং। বার্নিং মানে ছড়ানো বার্নিং মানে হয়, শব্দ হ্যাঁ। হচ্ছে মানে জ্বলা, মানে বর্তমানে জ্বলা ছড়িয়ে পড়া, এরকম অর্থ দেয়। হ্যাঁ, বার্ন, হ্যাঁ, বার্ন, হ্যাঁ। আগুন ছড়িয়ে হ্যাঁ, পড়েছে বা ফ্লাওয়ার আগুন মানে, জ্বলছে। হুম, হ্যাঁ, ফ্লাওয়ার মানে ফুল। সামিহা গেভ রাশেদ ফ্লাওয়ার, ফ্লাওয়ার, সামিহা রাশেদকে একটি ফুল দিয়েছিল। হুম, ফ্লাই তো ওরা, আই কিল দ্য ফ্লাই, আই কিল দ্য এখানে ফ্লাই। ফ্লাই মানে ওড়া, আবার ফ্লাই মানে হচ্ছে মাছি, এরকম অর্থ দেয়। হ্যাঁ, আই কিল দ্য ফ্লাই, আমি মাছিটিকে মেরেছিলাম। কিলস মানে হত্যা করা, হ্যাঁ, তাহলে আই কিলস, আমি হত্যা করেছিলাম দা হ্যাঁ, ফ্লাই, মেরেছিলাম, হত্যা করছি মাছিটিকে। না। দ্য বার্ড ইজ ইজ ফ্লাইং, পাখিটিও উঠছে। হুম, বর্তমানে হি কন্টিনিউয়াস টেন্স। দ্য ফার্স্ট বয় ফার্স্ট, ইন ফার্স্ট মানে ক্লাস, প্রথম। ক্লাসে, সে ক্লাসের প্রথম বই। হুম,
হি ইজ দ্য ফার্স্ট বয় ইন ক্লাস। সে হয় সে ক্লাসে ক্লাসের মধ্যে প্রথম। প্রথম। হুম, হুম, হুম। বলেন। ও আর একটু আছে। হুম, বলেন। আচ্ছা আমি বলি এটা, হ্যাঁ। গুড মানে হচ্ছে ভালো। হি ইজ আ গুড স্টুডেন্ট, সে হয় একজন ভালো ছাত্র। গেম, গেম মানে হচ্ছে খেলনা আর কি, খেলা। আই লাইক দিস গেম, আমি পছন্দ করি দিস গেম, এই খেলাকে। গার্ল মানে হচ্ছে বালিকা। শি ইজ আ প্রেটি গার্ল। হ্যাঁ, মানে হচ্ছে এখানে প্রেটি শব্দের অর্থ হচ্ছে জেন্ডারের মতো আর কি, ভদ্র এরকম বোঝায়। তারপর একটু দেখে নিই। হুম, সুন্দর চমৎকার এরকম অর্থ দিচ্ছে। শি ইজ আ প্রেটি গার্ল, সে হয় সুন্দর বা চমৎকার বালিকা বা গার্ল, মহিলা আর কি। গ্রিন, গ্রিন মানে হচ্ছে সবুজ। দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ ইজ গ্রিন অ্যান্ড রেড, বলা হচ্ছে বাংলাদেশের পতাকা, অফ মানে বাংলাদেশের পতাকা হয় কি লাল এবং নীল। তারপর হচ্ছে গ্রেট, গ্রেট মানে হচ্ছে মহান, উত্তম এরকম অর্থ দেয়। তারপর হচ্ছে দিস ফুড, এই খাবার। ইজ হয় গ্রেট মানে এখানে ভালো বলি, ব্যক্তির ক্ষেত্রে মহান বললে সুন্দর হয়, তাহলে ভালো, চমৎকার। গো মানে হচ্ছে যাওয়া, তাহলে আই হ্যাভ গো টু মাই স্কুল নাও, মানে এখানের মধ্যে হ্যাভ টু, আমার কিছু একটা করতে হবে, আমরা পড়েছিলাম আই হ্যাভ আমার আছে, আই হ্যাভ টু, তাহলে আমার এখন স্কুলে যেতে হবে, আমার এখন স্কুলে যেতে হবে, যেগুলো আমরা পূর্বে পড়ে আসছিলাম। তারপর হচ্ছে গেট, গেট মানে হচ্ছে পাওয়া। আই উইল গেট আ গিফট টুমরো, আমি আগামীকাল একটি কি উপহার পাবো, গিফট মানে উপহার। গিফট মানে হচ্ছে দেওয়া। আই উইল গিভ আ গিফট টুমরো, আমি আগামীকাল একটি গিফট দিব। গেট মানে পাওয়া, গিফট মানে দেওয়া। গার্ডেন মানে হচ্ছে বাগান। আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, আমার একটি সুন্দর বাগান রয়েছে। আই হ্যাভ মানে হচ্ছে আছে। গেট মানে হচ্ছে গেট। দ্য গেট ইজ ওপেন, গেটটি হয় খোলা, ওপেন মানে খোলা। গোল্ড মানে হচ্ছে স্বর্ণ। গোল্ড ইজ ভেরি এক্সপেন্সিভ, স্বর্ণ হয় খুবই মূল্যবান বা দামি। গ্লাস মানে হচ্ছে গ্লাস। দ্য গ্লাস ইজ ব্রোকেন, বলা হচ্ছে গ্লাসটি হয় ভাঙ্গা। জায়ান্ট, জায়ান্ট শব্দের অর্থ হচ্ছে উঁচু। দ্যাট ইজ আ জায়ান্ট ট্রি, হচ্ছে ওইটি হয় একটি উঁচু গাছ। গ্রুপ, গ্রুপ মানে হচ্ছে দল। উই আর আ গোট গ্রুপ, উই আর আমরা হই, আ একটি, গোট গ্রুপ। গুড মানে হচ্ছে ভালো, গ্রুপ মানে হচ্ছে দল, আমরা হই একটি ভালো দল। গ্রাউন্ড, তারপর হচ্ছে দেখেন গ্রাউন্ড মানে হচ্ছে নিচের, যেটা বসার জন্য জায়গা, এটাকে বলা হয় গ্রাউন্ড। হি ইজ, সে সিটিং বসা রয়েছে, অন দ্য গ্রাউন্ড নিচে। গান মানে হচ্ছে অস্ত্র। আই হ্যাভ আ গান, আমার একটি অস্ত্র আছে। গিফট মানে হচ্ছে গিফট। আই ওয়ান্ট টু গিভ ইউ আ গিফট, আমি চাই টু গিভ তোমাকে দিতে, ইউ আ গিফট একটি গিফট, মানে হচ্ছে ইউ মানে এখানে তোমাকে অর্থ দিচ্ছে, আমি চাই একটি গিফট দিতে, ইউ তোমাকে এরকম অর্থ দিবে। তবে হচ্ছে গোস্ট, গোস্ট শব্দের অর্থ হচ্ছে ভূত। আই সো আ গোস্ট, মানে হচ্ছে আমি একটি দেখেছিলাম ভূত। স মানে হচ্ছে সি থেকে, সি স সিন মানে হচ্ছে দেখা। তারপরে এজ দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড গুলা খেয়াল করি। এইচ এ টি, হ্যাট, হ্যাট মানে হচ্ছে টুপি। আই হ্যাভ মেনি হ্যাটস, আমার রয়েছে অগণিত টুপি। মেনি মানে হচ্ছে অনেক, অগণিত এরকম অর্থ দেয়। তারপরে হাউস মানে বাড়ি। দিস ইজ আওয়ার হাউস, এটা হয় আমাদের বাড়ি। হ্যান্ড মানে হচ্ছে হাত। মাই হ্যান্ড ইজ ডার্টি, আমার হাত হয় নোংরা। ডার্টি মানে নোংরা। হেড মানে মাথা। মাই হেড হার্টস, হার্ট মানে হচ্ছে ব্যথা, তাহলে আমার মাথা ব্যথা। হার্ট মানে হৃদয়। আই হ্যাভ আ হেলদি হার্ট, আমার রয়েছে একটি স্বাস্থ্যবান হার্ট, হৃদয়। হ্যাপি মানে সুখী। শি ইজ আ হ্যাপি ওমেন, সে হয় একজন সুখী মহিলা।
হেল্প মানে হচ্ছে সাহায্য, আই ওয়ান্ট হেল্প, আমি চাই সাহায্য করতে, আই ওয়ান্ট আমি চাই হেল্প সাহায্য করতে, এরকম অর্থ দিচ্ছে। হাই মানে হচ্ছে উঁচু, দ্য মাউন্টেন, মাউন্টেন শব্দের অর্থ হচ্ছে পর্বত, ইজ ভেরি হাই হয় খুবই উঁচু। হট মানে হচ্ছে গরম, গরম, ইট ইজ হট টুডে আজ হয় গরমের দিন। হেয়ার মানে হচ্ছে এখানে, আই এম স্ট্যান্ডিং হেয়ার আমি এখানে দাঁড়ানো রয়েছি। স্ট্যান্ডিং শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, মানে বর্তমানে এই জায়গার মধ্যে দাঁড়ানো রয়েছে, এরকম অর্থ দিচ্ছে। হোপ মানে হচ্ছে আশা করা, আই হোপ ইউ উইল কাম টু আওয়ার হাউস টুমরো, আই হোপ আমি আশা করি, ইউ তুমি উইল কাম আসবে, টু আওয়ার হাউস আমাদের বাড়িতে টুমরো আগামীকাল। হার্ট মানে হচ্ছে ব্যথা, মাই লেগ, লেগ মানে হচ্ছে পা, হার্টস মানে হচ্ছে ব্যথা, আমার পা ব্যথা। তারপর হচ্ছে হার্ট মানে হচ্ছে শক্ত, দিস রক ইজ ভেরি হার্ড। আচ্ছা, এখানের মধ্যে রক শব্দের অর্থ হচ্ছে পাথর বলতে পারি, এই পাথরটি হয় খুবই শক্ত। দিস এক্সাম ইজ ভেরি হার্ড, এই পরীক্ষা হয় খুবই হার্ড শক্ত বা কঠিন, এরকম অর্থ বলি। হেভি মানে হচ্ছে ভারী, দিস চেয়ার ইজ ভেরি হেভি, এই চেয়ারটি হয় খুবই ভারী। হোল্ড মানে ধরা, আই এম হোল্ডিং ইউর ব্যাগ, আমি ধরে রয়েছি তোমার ব্যাগকে, বর্তমানে অর্থ দিচ্ছে কন্টিনিউয়াস টেন্স এটা। তারপর হচ্ছে না, হাউ মানে হচ্ছে কেমন, রাশেদ উইল টেল মি হাউ হি কুকস রাইস, রাশেদ উইল টেল মি আমাকে বলবে, হাউ কিভাবে, হি কুকস সে রান্না করে রাইস ভাত, মানে রাশেদ আমাকে বলবে সে কিভাবে ভাত রান্না করে। হোম মানে হচ্ছে বাড়ি, দিস ইজ মাই হাউস এটা হয় আমার ঘর, হোম মানেও বাড়ি, হাউস মানেও বাড়ি। মাই হোম ইজ ভেরি ক্লিন আমার বাড়ি হয় খুবই পরিষ্কার।